বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার প্রচারপত্র রূপগঞ্জ উপজেলার হাটবাজার ও ঘরে ঘরে জনে জনে পৌঁছে দিচ্ছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন। উপজেলার ৩.৫ লাখ ভোটার ও তরুণদের টার্গেট করে বিএনপির সুশাসন ও ভবিষ্যতে কর্মপরিকল্পনা তুলে ধরতে এ কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। মাসব্যাপী কর্মসূচির আওতায় ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার বেলদি বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ব্যবসায়ী ও ক্রেতা পথচারীর মাঝে প্রচারপত্র বিলি করেন তিনি। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য কি করতে যাচ্ছেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছিলেন, বেগম খালেদা জিয়ার অবদানকে ভুলে গিয়ে একটি বহল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অপপ্রচার করছে। তাই বাংলার জনগণকে জানাতে হবে বিএনপি দেশের জন্য কতটুকু যুগোপযোগী চিন্তা ও পরিকল্পনা করছে, যা ৩১ দফায় বিদ্যমান। তাই ঘরে ঘরে সাধারণ নাগরিকের হাতে ৩১ দফার প্রচারপত্র পৌঁছে দেওয়ার মাসব্যাপী কাজ শুরু করেছেন। আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র রক্ষা, ভোট ও ভাতের অধিকার ফেরাতে কাজ করছি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মাঠে আছি এবং থাকবো বলে তিনি জানান। একটি মিছিল থেকে এই হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে, বিস্ফোটের যে হত্যাকাণ্ড হয়েছে। একাধিক ছবি, এই হত্যাকারীর একাধিক ছবি বিভিন্ন রাজনৈতিক দলের, যারা নামমাত্র রাজনৈতিক দল শুরু হয়েছে তাদের সাথে দেখা যাচ্ছে একাধিক ছবি আছে। তো হত্যাকারীকে আমরা হত্যাকারী হিসাবে চিহ্নিত করব। আমাদের দলে কোন রকম অপকর্মকারী, দুষ্কৃতকারী এবং হত্যাকারী কাউকে আমরা আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।